আজ আমি তোমাকে নিয়ে যাব এক অদ্ভুত অলৌকিক যাত্রায়, জান্নাতের গভীরে। এই যাত্রা শুধু কল্পনার নয়, বরং পবিত্র কোরআনের আয়াতসমূহের আলোকে গড়া। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জান্নাতের যে বর্ণনা দিয়েছেন, তা মানুষের কল্পনাকে ছাড়িয়ে যায়। এখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু অসীম শান্তি, সৌন্দর্য আর আনন্দ। এই লেখায় আমি কোরআনের প্রতিটি আয়াতকে ভিত্তি করে জান্নাতে প্রতিটি স্তর, নদী, ফল, প্রাসাদ, হুর, গিলমান, সিংহাসন, পোশাক, খাবার সবকিছু বিস্তারিতভাবে বর্ণনা করব। প্রতিটি অংশে কোরআনের রেফারেন্স দেওয়া হবে। এটি হবে একটি ভার্চুয়াল ট্যুর, যেন তুমি নিজে জান্নাতে পা রেখেছ। অধ্যায় ১, জান্নাতের প্রবেশদ্বার, দরজা ও সিঁড়ি। কুরআনের আয়াত। আর যারা তাদের প্রতিপালককে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা তথায় পৌঁছবে এবং তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা পবিত্র হয়েছ, অতএব চিরকাল এতে প্রবেশ করো। সূরা আজ-জুমার ৭৩। ভ্রমণের শুরু। তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল সোনালী দরজার সামনে। দরজাটি এত উঁচু যে আকাশ ছুঁয়ে গেছে। এর উপরে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলোর অক্ষরে। দরজা খুলতেই এক ঝলক সুগন্ধি বাতাস তোমার মুখে এসে লাগে। এটি মিশক, আম্বর আর গোলাপের মিশ্রণ। দরজার ভেতরে ৮টি পথ, জান্নাতের ৮টি দরজা। ১, বাবুস সলাত, নামাজীদের জন্য। ২, বাবুস জিক্রি, জিকিরকারীদের জন্য। ৩, বাবুস সিয়াম, রোজাদারদের জন্য। ৪, বাবুস সদাকা, দানশীলদের জন্য। ৫, বাবুল জিহাদ, জিহাদকারীদের জন্য। ৬, বাবুর রয়্যান, ক্ষমাশীলদের জন্য। ৭, বাবুল হাজ, হজকারীদের জন্য। ৮, বাবুল কাজিমিন, রাগ সংযমকারীদের জন্য। তুমি যে দরজা দিয়ে প্রবেশ করবে তা তোমার আমলের উপর নির্ভর করবে। আমি তোমাকে নিয়ে যাব বাবুস সলাত দিয়ে, কারণ নামাজই দিনের খুঁটি। অধ্যায় ২, জান্নাতের প্রথম স্তর, জান্নাতুল ফিরদাউসের প্রান্ত। কুরআনের আয়াত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আতিথেয় স্বরূপ। সূরা আল কাহাফ ১০৭। ফিরদাউসের প্রথম ছোঁয়া। তুমি পা রাখতেই মাটি নরম সবুজ ঘাসের মতো, কিন্তু এটি রেশমের মতো নরম। পায়ের নিচে কোনো কাঁটা নেই, কোনো ধুলো নেই। চারদিকে সোনালি গম্বুজ আর মণিমুক্তার প্রাসাদ। এখানে প্রথম যে জিনিস চোখে পড়ে, 4টি নদী। কুরআন বলে, একটি উদাহরণ জান্নাতের, যার প্রতিশ্রুতি মুত্তাকিদের দেয়া হয়েছে। তাতে আছে পানির নহর, যা কখনো দূষিত হয় না, আর দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, আর মদের নহর, যা পানকারীদের জন্য সুস্বাদু, আর মধুর নহর, যা বিশুদ্ধ। সূরা মুহাম্মদ ১৫। নদীগুলোর বিবরণ। নদী, পানির নহর, রং স্ফটিকের মতো স্বচ্ছ, স্বাদ মিষ্টি, ঠান্ডা, বিশেষত্ব কখনো পচে না। দুধের নহর, রং তুষারের মতো সাদা, স্বাদ ক্রিমি, মিষ্টি, স্বাদ অপরিবর্তনীয়। মদের নহর, রং গোলাপি, সোনালি, স্বাদ মধুর চেয়ে মিষ্টি, নেশা নেই, শুধু আনন্দ। মধুর নহর, রং সোনালি, স্বাদ বিশুদ্ধ ফুলের সুবাস, কোনো মম নেই। তুমি হাত ডুবিয়ে পানি পান করো, এটি তোমার শরীরের প্রতিটি কোষকে সতেজ করে। অধ্যায় ৩, জান্নাতের বাগান, ফল, গাছ ও ছায়া। কুরআনের আয়াত। তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত, তথায় তাদের জন্য ফলমূল ও ছায়া রয়েছে। সূরা আর-রদ ৩৫। গাছের বর্ণনা। তুবা গাছ, এর শিকড় আরশের নিচে, শাখা প্রতিটি জান্নাতবাসীর ঘরে পৌঁছায়। আঙ্গুরের ঝুড়ি, একটি আঙ্গুর এত বড় যে একটি পরিবার ১ মাস খেতে পারে। ডালিম, ভিতরে মুক্তার দানার মতো, স্বাদ ৭২ রকম। খেজুর, সোনালি, রূপালি, কখনো শুকানে না। হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতে এমন গাছ আছে যার ছায়ায় একজন আরোহী ১০০ বছর চললেও শেষ করতে পারবে না। তুমি একটি গাছের নিচে বসো, ছায়া ঠান্ডা, কিন্তু সূর্যের আলো মিষ্টি। ফল নিজে থেকে তোমার হাতে এসে পড়ে। অধ্যায় ৪, প্রাসাদ, সিংহাসন ও পোশাক। কুরআনের আয়াত। তারা সোনার সিংহাসনে হেলান দিয়ে বসবে, মুখোমুখি। সূরা আল ওয়াকিয়া ১৫-১৬। প্রাসাদ। উপাদান: মুক্তা, পান্না, ইয়াকুত, সোনা। উচ্চতা: ৬০ মাইল কুরআনের বর্ণনা অনুযায়ী। দরজা: প্রতিটি ঘরের ১,০০০ দরজা। আসবাবপত্র: রেশমের বিছানা, মণির পালিশ। পোশাক: রেশম ও সোনার সুতা দিয়ে তৈরি, কখনো ময়লা হয় না, রং পরিবর্তনশীল, মনের ইচ্ছায়। তুমি একটি সিংহাসনে বসো, এটি নিজে থেকে তোমার শরীরের সাথে মানিয়ে নেয়। অধ্যায় ৫, হুর ও গিলমান, সঙ্গী ও সেবক। কুরআনের আয়াত। আর তাদের জন্য রয়েছে বড় বড় চোখ বিশিষ্ট হুর। সূরা আর রহমান ৭২। হুরের বর্ণনা: চোখ কাজলের মতো কালো, সাদা অংশ হীরার মতো, ত্বক স্বচ্ছ, ভিতরের হাড় দেখা যায়, সৌন্দর্যের চূড়ান্ত। বয়স: চিরকাল ১৬ বছর। সংখ্যা: প্রতি জান্নাতবাসীর জন্য ৭২ জন। হাদিস। গিলমান: বালক সেবক, মুক্তার মতো সুন্দর, পানপাত্র হাতে, কখনো ক্লান্ত হয় না। তুমি একজন হুরের সাথে কথা বলো, তার কণ্ঠ মধুর সঙ্গীতের মতো। অধ্যায় ৬, খাবার, পানীয় ও আনন্দ। কুরআনের আয়াত। তাদের জন্য যা ইচ্ছা তাই দেয়া হবে, এবং আমার কাছে আরও আছে। সূরা কাফ ৩৫। মেনু: পাখির মাংস, যে কোনো স্বাদে। ফল: ৭২ প্রকার। মিষ্টি, কখনো শেষ হয় না। পানীয়: সিল্কি, তাসনিম, জঞ্জাবিল। তুমি একটি টেবিলে বসো, খাবার নিজে থেকে এসে পড়ে। অধ্যায় ৭, জান্নাতের সর্বোচ্চ স্তর, আরশের নিচে। কুরআনের আয়াত। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাব, যার নিচে নদীসমূহ প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। সূরা আল কাহাফ ১০৭। এখানে তুমি আল্লাহর দিদার লাভ করবে। এটি জান্নাতের সর্বোচ্চ আনন্দ। জান্নাতের পথে আমরা। হে পাঠক, এই যাত্রা শেষ নয়, জান্নাত অসীম। তুমি যদি এই পথে চলো, নামাজ, রোজা, সদকা, সত্য, ধৈর্য, তাহলে এই স্বপ্ন সত্যি হবে। দোয়া: আল্লাহুম্মা আদখিলনা জান্নাত আল ফিরদাউস বিগাইরি হিসাব। আমিন।